নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। খুব সিম্পলের মধ্যে খুব সাধারণ, এটা খুব সহজেও করতে পারবেন। কিছুটা কাশ্মীর সেলাই, কিছুটা ভরাট সেলাই, কিছুটা লং অ্যান্ড শর্ট স্টিচ, কিছুটা স্টেম স্টিচ, এইভাবেই আমি ব্যবহার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন, কেউ চলে যাবেন না, ইগনোর করবেন না প্লিজ। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পান। বড় ভিডিও অবশ্যই আসবে, একটু সময় সাপেক্ষ, কিছুটা সময় নিচ্ছি আমি, তারপরে রেগুলারই বড় ভিডিও আসবে আপনাদের জন্য। আর লাইভ তো আছেই, সাথে শর্ট ভিডিও থাকছে। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না এই সম্পর্কে। আজকে আমি গতকালে যে পর্যন্ত আমি পড়েছিলাম, তারপরের থেকে আমি আবার একটু পড়ব লাস্টের অংশটুকু। আপনারা সেলাইটা দেখতে থাকুন এবং সাথে গল্প শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমি শুরু করলাম, কালকে যে পর্যন্ত হয়েছিল তারপরের থেকেই আমি শুরু করছি এবং সাথে সেলাইটা কিন্তু চলতে থাকবে এভাবে। মিসেস বুলের অনুরোধে নিবেদিতা এবং পরে স্বামীজি এখানে তার আতিথ্য গ্রহণ করেন। কয়েকদিন পরে নিবেদিতা ইংল্যান্ড যাত্রার দিন স্থির হলো। যাত্রার পূর্বদিন সন্ধ্যার পর তার লতাপাদপ মণ্ডিত ক্ষুদ্র পাঠাগারের দ্বারপ্রান্তে নিবেদিতা সহসা স্বামীজির কণ্ঠস্বর শুনতে পেলেন। স্বামীজি এসেছেন নিবেদিতার কুটিরে তাকে আশীর্বাদ জানাতে। নিবেদিতাকে দেখে বললেন, এক অদ্ভুত রকমের মুসলমান সম্প্রদায় আছে শোনা যায়। তারা এত গোঁড়া যে প্রত্যেক নবজাতক শিশুকে ঘরের বাইরে ফেলে রেখে বলে, যদি আল্লাহ তোমাকে সৃষ্টি করে থাকেন তবে তোমার মৃত্যু হোক, আর যদি আলী তোমাকে সৃষ্টি করে থাকেন দীর্ঘজীবী হও। শিশুকে তারা যা বলে থাকে, আজ রাত্রে আমিও তোমাকে তাই বলছি, কিন্তু কথাটাকে উল্টে দিয়ে যাও, কর্মক্ষেত্রে ঝাঁপ দাও। যদি আমি তোমাকে সৃষ্টি করে থাকি বিনাশপ্রাপ্ত হও, আর যদি মহামায়া তোমাকে সৃষ্টি করে থাকেন সার্থক হও। অবনত মস্তকে নিবেদিতা সেই আশীর্বাদ গ্রহণ করলেন। 1902 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে নিবেদিতা ভারতে ফিরে আসেন। কলকাতায় বাগবাজারেই তার কর্মক্ষেত্র ছিল। এবার বোসপাড়া লেনে 17 নম্বর বাড়িটি ভাড়া নেন এবং খুব ধুমধামের সঙ্গে সরস্বতী পূজা করেন। পাড়ায় ঘুরে ছোট মেয়ে ও প্রতিবেশীদের নিমন্ত্রণ করলেন। পূজার পর পুনরায় বিদ্যালয়ে কাজ শুরু হয়। স্বামীজি তখন কাশী ছিলেন। নিবেদিতাকে আশীর্বাদ করে লিখলেন, সর্বপ্রকার শক্তি তোমাকে উদ্বুদ্ধ হোক। মহামায়া এবং তোমার হৃদয়ে এবং বাহুতে অধিষ্ঠিত মহামায়া স্বয়ং তোমার হৃদয় এবং বাহুতে অধিষ্ঠিত হন। অপ্রতিহত মহাশক্তি তোমাতে জাগ্রত হোক এবং সম্ভব হলে সঙ্গে সঙ্গে অসীম শক্তিও তুমি লাভ করো, এই আমার প্রার্থনা। ওই বছর এপ্রিল মাসে প্রথমেই ক্রিস্টিন গ্রিনস্টাইডেল ভারতে আগমন করেন। উদ্দেশ্য নিবেদিতার কাজে যোগদান করা। 1866 খ্রিস্টাব্দে আগস্ট মাসে জার্মানিতে কুস্টিনের জন্ম হয়। পরে তার পিতা আমেরিকায় ডেট্রয়েট নগরীতে বাস করেন এবং সেজন্য তিনি আমেরিকান বলেই পরিচিত। তিনিও স্বামীজিকে গুরুরূপে গ্রহণ করে তার কাজে জীবন উৎসর্গের সংকল্প গ্রহণ করেন। ক্রিস্টিন আসার পরে নিবেদিতা বিদ্যালয়ের কাজে খুবই সাহায্য হয়, কারণ তিনি ক্রমেই দেশের অন্যান্য কাজে জড়িয়ে পড়েছিলেন। নিবেদিতার এই 17 নম্বর বোসপাড়া বাড়িতে স্বামী বিবেকানন্দ কয়েকবার এসেছেন। 28 জুন তিনি শেষবার পদার্পণ করেন। 4 জুলাই 1902 স্বামীজি দেহত্যাগ হয়। 2 জুলাই নিবেদিতা গিয়েছিলেন বেলুর মঠে স্বামীজির সঙ্গে দেখা করতে এবং একটি বিষয়ে আলোচনা করতে। কথাবার্তার মাঝখানে স্বামীজি বলে উঠলেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি। সেদিন ছিল একাদশী। স্বামীজি নিজে উপবাস করেছিলেন, কিন্তু নিবেদিতাকে আহার করাবার জন্য ব্যস্ত হলেন এবং নিজেই পরিবেশন করলেন। আহারের মধ্যে কাঁঠালের বিচি সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত এবং বরফ দিয়ে ঠান্ডা করা দুধ।
আহারান্তে হাত ধোয়ার জন্য তিনি নিজেই নিবেদিতার হাতে জল ঢেলে দিলেন এবং তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন। স্বামীজি গুরু, নিবেদিতার শিষ্য, সুতরাং তারই এসব করা উচিত। তাই নিবেদিতা প্রতিবাদ করে বললেন, স্বামীজি, এসব আমারই আপনার জন্য করা উচিত, আমার জন্য নয়। স্বামীজি উত্তরে বললেন, ঈশা যীশুখ্রিস্ট তার শিষ্যপদের পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা চমকে উঠলেন, বললেন, যাচ্ছিলেন সে তো শেষ সময়ে। নিবেদিতা চমকে উঠলেন, বলতে যাচ্ছিলেন যে সে তো শেষ সময়ে। সত্যই ঈশা শেষ সময়ে তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা ভাবতে পারেনি এখানেও শেষ সময় এসে গিয়েছে। স্বামীজির সঙ্গে এই তার শেষ সাক্ষাৎ। স্বামীজি সেদিন তাকে বিশেষ আশীর্বাদ করেছিলেন। তার শরীর অসুস্থ বলে নিবেদিতা তাড়াতাড়ি চলে আসেন। 4 জুলাই শুক্রবার সন্ধ্যারতির পর স্বামীজি ধ্যান করতে বসেছিলেন। ঘণ্টাখানেক পরে তিনি শয়ন করে একজন ব্রহ্মচারীকে বাতাস করতে বললেন। কিছুক্ষণ কেটে যাওয়ার পর তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরক্ষণে মহাসমাধিতে নিমগ্ন হলেন। শরীরটা ভাঁজ করা পোশাকের মতো পৃথিবীতে পড়ে রইল। পরদিন ভোরে খবর পেয়ে নিবেদিতা মঠে এসে পৌঁছালেন। স্বামীজির শরীরে কোনো পরিবর্তন ঘটেনি, যেন নিজের ঘরে শয়ন করে আছেন, সৌম্য শান্ত সমাধিস্থ মহাদেবের মতো। নিবেদিতা স্বামীজির শয্যার পার্শ্বে উপবেষ্ট করে একখানি পাখা নিয়ে ধীরে ধীরে বাতাস করতে লাগলেন। এইটুকু সেবা ছাড়া আর কিছুই করবার ছিল না। একভাবে বেলা দুটো পর্যন্ত বাতাস করলেন। তারপর যথারীতি নবগৈরিক বস্ত্রে স্বামীজির শরীর আচ্ছাদিত ও পুষ্পমাল্যে সজ্জিত করে আরতির পর তার নির্দেশ মতো গঙ্গা তীরে বেলগাছের নিকট স্থাপন করে অগ্নিসংযোগ করা হলো।